বাজান নুরুদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে ঘুমায়। ঘুমের ভিতরে নবী ধাক্কা দিয়া বলে, নুরুদ্দিন এক সেকেন্ডও দেরি করবি না। ডেভিড আর ক্যালিক্স নাম কি? এই বদমাইশ দুটা ব্রিটেন থেকে আসছে, আরো 6 মাস আগে মদিনায় আসছে। নকল দাড়ি লাগাইয়া, নকল দাড়ি করিয়া এরা মদিনার মসজিদে ঢুকছে আমার লাশটা চুরি করে নেওয়ার লাগিয়া। নুরুদ্দিন, আমি বিশ্ব নবীর জেসেম মোবারকে যদি বেঈমান দুটা হাত দেয় পুরা মদিনার মধ্যে আগুন লেগে যাবে। নুরুদ্দিন জঙ্গি এত বড় বুজুর্গ ছিলেন বাবা। আরব সাগর, লোহিত সাগর পার হচ্ছে, তাকবীরের ধ্বনি দিয়ে পার হয়ে যাচ্ছে বিদ্যুৎ গতিতে। একদিন 2 দিন সফর করার পরে মদিনায় ঢুকে গেছে বাবা। নুরুদ্দিন জঙ্গি মসজিদে নববীর ভিতরে ঢুকে ছুটি নিছে কয়দিন? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো কয়দিন? এই বেটা 5 দিন সময় লেগে গেছে মদিনায়। মক্কায় ইমাম মালিক বলে, হুজুর আমার যাইতে 3 দিন, আইতে 3 দিন, আর হজের 5 দিন, এই কয়টা দিন আমার ছুটি দেন। কিন্তু তার আগে বলেন আমার যেন এই কয়দিনের ভিতরে মৃত্যু না হয়। স্বপ্নের ভিতরে নবী এলকার মাধ্যমে বলতেছেন, ইমাম মালিক, এ আব্দুল মালিক, হায়াতের মালিক আমি না। আমি নিজেও জানতাম না কবে আমি মরবো। যদি আমি জানতাম তাহলে আমি গায়েব জানতাম। কথা বলেন না কেন? লা গায়েবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। এমনকি আজরাইল আসবে বেলা 11:15, 11:15 আজরাইল আসবে নবীর বিছানার কাছে জান নিতে। এই সময় নবী জানে না যে আমি কোন টাইমে জানবো। অনেকে কয় নবী গায়েব জানে, থাপরে কান ছুটে হলাম একবারে। কথা বলে না কেন? এই মুসলমানে বলে নবী গায়েব জানে তো জানি, হারামি আরো কিছু কয় জানেন, আমার পীরেও গায়েব জানে। যদি কেউ কয় আমার পীরে গায়েব জানে, ওই হালাও ভণ্ড আর মুরিদও ভণ্ড, বদমাশ। এই যেই বদমাশ কবে আমার পীরে গায়েব জানে, পীর রে, ওই পীর রে পীর কওয়া আর দুলাভাইরে বাপ কওয়া সমান। বাড়া দুলাভাইরে জানে বাপ কোন যায় না, পীর গায়েব জানে এই কথা স্বীকার করাও হারাম। ঠিক কোন উলামা একরাম? নবী গায়েব জানতেন না, আর পীরই বলে গায়েব জানে। পীরটাই একবার লুলা মানে হালানের দরকার। কথা কন না কেন? এই যে ভান্ডারের মাজারে কয়েকদিন আগে ভাঙছে, আল্লাহ ইসলাম স্টেটে একবার দাও, যেগুলা উঁচা আছে কবর সব ভাঙ্গে উড়ে হেলাম একবার। রাজি আছেন না নাই? এখানে একটা ভাঙছো না, এবার ওইটুক রয়েছে কা, আবার ওইটুক রয়েছে কা, আজকে ভাঙছো। লিল্লাহে তাকবীর। যারাই ভাঙ্গার ভিতর শরীক গ্রহণ করবি মনে করবি যুদ্ধে গেছস। আবার বলে মামলা দেয়, মামলা গরম ডিম পিছনে দিক দিয়ে ঢুকা বাজে বলে মামলা দিতে ওসি মসির সুদা বাইরে লুলা বানা হালাবি। লিল্লাহে তাকবীর। রাগ করতাছো? এই বেটা মাজার পা কাকার জায়েজ আছে? পৃথিবীতে মাত্র একটা রওজা, একটা, তাও নবীর রওজা কিন্তু পাকা না। এই ভিতরে ঢুকছে দেখছি তো, আল্লাহ দেখাইছে 2005 সালে আল্লাহ আমারে দেখাইছে। হয়তো দেখাবার সিস্টেম আল্লাহ করছিল তাই দেখছিলাম। আর হাবা বলেন। কারণ যেদিনকে আমি ঢুকবো বেলা রাত 4টার সময়, তখন বেলালের বংশের মানুষ আল্লাহর বান্দা রওজা খুলে ভিতরে ঢুকবে। ইন মিন টাইমে আমি ভুলে ভুলে ঢুকিয়ে গেছি গায়ের পিছনে। পুলিশে ধাক্কাও দিল না, মাক্কাও দিল না, গেলাম গা ঢুকিয়া। ভিতরে ঢোকার পরে পরে ধাক্কায় বের করে দিছে। হাজ ভাইমছি মিনাই না জিতা, পরে কয় তুই করতে আইছ? আমি গেলাম বাংলাদেশ। বাংলাদেশ হেলেছো হেলেছো হেলারু। ও মনে করছে কি যুবক মানুষ টকটকে সাদা আসিলাম না তখন। এখন তো সবর করতে করতে গেছি গে, কালামালা হইয়া কি হয়েছে নিজেও জানি না। 2005 সালে তার মোটামুটি নায়কের মতো ছিলাম না, প্রায় সাকিব খানের কাছাকাছি আছিলাম। একই রক্ত জন, একই বাড়ি জন, রবিতে এক। এই মুসলমানের বলা তো যখন ঢুকছে ওরা তো মনে করছে এমানি, ওই যে এক মানে ঘুগরার পোক আছে না, মনে করছে এটা এমানি। ঢুকে গেছি ঘর পিছনে, কেবল ঢুকে আরে স্বর্ণের ওই গিরিল গুলো দেখতেছিলাম। সাথে সাথে প্রায় 1 থেকে আমার মনে হয় 21 থেকে 22 জন মানুষ পরপর ঢুকলো। ওই দেশের শেখেরা সহ ওই দেশের মদিনা আওস আর খাজরাজ বংশের মানুষগুলো ঢুকছে, ওর পিছনে পিছনে ঢুকিয়ে লাইছি। আমার এক হাজি বলছিল, এক মুআল্লিম, যে ভাই আপনি তো আশিকি রাসূল বেশি, পারলে আপনি এখানে দাঁড়াই থাকেন, যে কোনো একদিন আল্লাহ ঢুকাই দিতে পারে।
বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা কথা আমি বলি না। কোন ভাগে জানি ঢুকে গেছি, পুলিশও কিছু কয় নাই। ঢুকে যাওয়ার পরে আমার জিজ্ঞেস তুই করতে আইস, আমি কইছি মেরা বাংলাদেশ, কইলে আল্লাহ র না ঠালাও বাংলাদেশ, হে বাংলাদেশে বাঙালি রে এলাও না ভাইয়া, ধাক্কায় বাইর করে দিয়েছে। কিন্তু এর ভিতরে নবীর রওজাটা দেখে লাইছি। বাজানরে কি যে দেখলাম, কি বুঝলাম, নিজেও বলতে পারি না। ও বাবা, স্বর্ণের গিরিল গুলা বাজান রে, নবীর কবরের চারপাশ দিয়া যদি আল্লাহ কাউরে নাই দেখে আসবেন, বানানো কথা বলি না, মুঠুমাত করে বাবা স্বর্ণের গিরিল গুলা নবীর চারপাশ দিয়ে লাগানো। ও বাবা, 3টা কবরের স্বর্ণের গিরিল গুলা এইভাবে লাগানো। নবীর কবর কিন্তু পাকা বাবা, তোমাদের দেশের মাজারের মতো না। নবীর রওজা কিন্তু একবার এরকম ঢালাই দেয়া, সীসা দিয়া, বাকি 2টা কবরের সীসা দিয়া ঢালাই দিয়া। কিন্তু আমাদের দেশের মাজারের মতো এরকম ভন্ডামি সিস্টেম না। নবীর চারপাশে 4 কোণা স্বর্ণের গিরিল গুলো লাগানো, 3টা কবরে পরাপর। ওই যে নবী, এই যে আবু বকর, এই যে ওমর, 1-2 হাত করে ডিস্টেন্স। নবীর কবর মা আয়েশার ঘরে, হযরত আবু বকরের কবর অর্ধেক পড়ছে মা আয়েশার ঘরে, অর্ধেক পড়ছে জায়নাবের ঘরে। আর ওমরের পুরা কবরটা পড়ছে মা হাফসার ঘরে, ওমরের মেয়ে। মারহাবা বলতে পারলেন না? এই মুসলমানের বলা দেখবেন ম্যাপের মধ্যেও আছে। কষ্ট হইতেছে না গো? কষ্ট শুরুই করি নাই, করব বা পাইলিং চলতেছে। এই যে হ্যাঁ পাইলিং এর হন খবরদার, উঠলে কিন্তু কেন দিবি ওরে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে না? আমি তারপরে ওয়াজ করবো, পরান বই ওয়াজ করবো আজকে, যেন একটা লোক মক্কায় যাইতে পারেন আর আমার কথা মনে করে দোয়া করতে পারেন। নবীর রওজায় যাওয়ার জন্য টাকা শর্ত না, চোখের পানি শর্ত। কথা বল না কেন? শরীরের দিকে তাকান। ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবনে একবার হজ করছে, উমরা করছে বহুতবার, একবার হজ করছে ইমাম মালিক। কারণ কি জানেন? কারণ হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ সারা জীবন নবীর রওজার পাশে বসে হাদিস পড়াইছে। ইমাম মালিকের ইচ্ছা ছিল আমি মক্কায় মরবো না, আমি যদিও মক্কার ছেলে, আমি মরবো নবীর রওজার পাশে। এই জন্য দেখবেন হাজিরা সবচেয়ে বড় বড় মুহাদ্দিস যারা হাদিস শরীফ পড়ায়, এরা ইমাম মালিকের কবরটা জিয়ারত না করে আসে না। বাজানরে বার দিলটা নরম করে কাঁদবা। ইমাম মালিক নবীর সাথে ইলহাম হচ্ছে, নবীজি আমি মক্কায় যাব নবী, আপনি আমার স্বপ্নে বলছেন ইমাম মালিক রে, তুই আমার মওলার একটা হুকুম এখনো নাকেশে রইছে, একটা হুকুম এখনো পালন হয় নাই রে ইমাম মালিক, আব্দুল মালিক। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার একটা হুকুম এখনো বাকি, কিন্তু আমি যে যাবো এই ফাঁকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আপনার দেশে তো থাকতে পারলাম না। তবে আপনি আমার কাছে দরখাস্ত সাইন দেন, আমার যে কয়দিন হজের সফরে লাগবে ওই কয়দিন যেন আজরাইল আমার বাড়িতে না হয়। এমন নবী বলে, মৃত্যুর খবর তো আমি জানি না, তবে আমি তোমার কাছে বললাম ইমাম মালিক, যদিও তুমি মারা যাও, যেখানে যাও, এতটুকু বললাম তোমার লাশ মদিনায় আসবে। জোরে 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 জোরে। ইমাম মালিক স্বপ্নের ভিতরে বলে, নবী আমি মক্কায় মরলে তো নট এলাউ, লাশ তো দেয় না, ওই জান্নাতুল মুআল্লায় রেখে দেয়। নবী বলে, ওই দেশের বাদশাকে আমি বলে দিব তোমার লাশটা যেন আমার মদিনায় পাঠিয়ে দেয়। এই শিওর হওয়ার পর ইমাম আব্দুল মালিক আল্লাহর কুতুব বুঝে গেছে। 40 বছর হাদিস পড়াইছে, গরুদের জুতা পড়ে নাই। যখন এই হাদিসের মশলায় ঢেকে যাইতো, হাদিসের তাওজি দিতে যাইয়া, তাকরীর দিতে যাইয়া, যখন এই হাদিসের রাবির মধ্যে খলত মরদ লেগে যাইতো, সাথে সাথে নবীর রওজার পাশে যে হল করে নিত। আমি আপনাদের সামনে এখন একটা নবী যে জিন্দা বসে একটা বলে দিয়ে যাই গো মামা। নুরউদ্দিন জঙ্গির আমলে তখন মক্কা মদিনা শাসন করত তুর্কিরা। 2009 সালেও আমি দেখছি তুর্কিদের বানানো সেই মসজিদ, তুর্কিদের বানানো মসজিদে কেবল
এই 5-7 বছর ধরে ভাঙছে, 8-10 বছর ধরে ভাঙছে, আমি নিজে দেখছি। মারহাবা বলতে পারলেন না? তুর্কিরা শাসন করতো, নুরুদ্দিন জঙ্গি ছিল তুর্কিস্তানের প্রেসিডেন্ট। রাতের অন্ধকারে স্বপ্নে দেখায় আমার নবী, এই নুরুদ্দিন, এই নুরুদ্দিন, এই মদিনা আমার দাঁত ভাঙ্গা মদিনা, খবরদার দুইটা কুত্তা আমার কবরে ঢুকে আমার লাশ চুরি করে নিয়ে যাবে। আমার জেসেম মোবারকে যদি কেউ হাত দেয় পুরা মদিনা মক্কায় আগুন লেগে যাবে। নুরুদ্দিন তুর্কির জমিনে নাকটাই না ঘুমাস, আমি বিশ্বনবী বলছি অতি দ্রুত এই কুত্তা দুটারে অ্যারেস্ট করে জাহান্নামে পাঠাও। আল্লাহু আকবার বলেন না? আমি মন খারাপ, তাওয়াজ দিয়েন, নবীর আপনিও স্বপ্নে দেখতে পারবেন। মারহাবা বলেন। নুরুদ্দিন জঙ্গির কাছে যদি আমার নবী সেই তুর্কিস্তান যাইতে পারে, তুর্কি যাইতে পারে, নবী তোমার বাংলাদেশে আসতে পারে। কথা বলো না কেন? পারে না? আশা আছে? লেখান কান্না রেডি করো। কে কইছে আপনি নবীর দেখতে পারবেন? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন। আমলগুলো চালু করে দেন যখন। মারহাবা। বসন নুরুদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে ঘুমায়, ঘুমের ভিতরে নবী ধাক্কা দিয়া বলে, নুরুদ্দিন 1 সেকেন্ড দেরি করবি না। ডেভিড আর ক্যালিক্স নাম কি? এই বদমাইশ দুইটা ব্রিটেন থেকে আসছে, আরো 6 মাস আগে মদিনায় আসছে, নকল দাড়ি লাগাইয়া, নকল দাড়ি করিয়া এরা মদিনার মসজিদে ঢুকছে আমার লাশটা চুরি করে নেওয়ার লাগিয়া। নুরুদ্দিন, আমি বিশ্ব নবীর জেসেম মোবারকে যদি বেঈমান দুইটা হাত দেয় পুরা মদিনার মধ্যে আগুন লেগে যাবে। নুরুদ্দিন জঙ্গি এত বড় বুজুর্গ ছিলেন বাবা, আরব সাগর লোহিত সাগর পার হচ্ছে, তাকবীরের ধ্বনি দিয়ে পার হয়ে যাচ্ছে বিদ্যুৎ গতিতে। 1 দিন 2 দিন সবর করার পরে মদিনায় ঢুকে গেছে বাবা। নুরুদ্দিন জঙ্গি মসজিদে নববীর ভিতরে ঢুকে বললেন, একটা লোক আজকের থেকে মসজিদ থেকে বের হতে পারবে না। আরো জোরে, আরো জোরে। আমি নুরুদ্দিন নিজে ইমামতি করব, একটা লোক যদি বের হয় তার গর্দান কেটে ফেলবো। খাবার দাবার সব মসজিদে হবে তাবলীগওয়ালাদের মতো। আল্লাহু আকবার বলতে পারলেন না? কিন্তু বদমাইশ দুইটা আজকে একটা রাত সুযোগ পাইলে আমার নবীর জেসেম মোবারকে হাত দিতে পারত। আমি এটা কেন বলছি? এবার আমার দিক তাকাবেন আর ফেল ফেল করে চোখের পানিগুলো ছেড়ে দিবেন। নুরুদ্দিন জঙ্গি তাকায় দেখে, যখন বলে দিছে মসজিদের নববীর ভিতর থেকে কেউ বের হতে পারবে না, এই মসজিদে নববীর ভিতর থেকে কেউ বের হতে পারবে না, এই সবরজন দিয়ে দিছে। হঠাৎ করে ডেভিড আর ক্যালিক্স ওরা তো ইশারের নামাজের পরে প্রিপারেশন নিছে, আজকা আর একটু সুরং পথ খনন করার সাথে সাথে কে আসছে? আল্লাহ কবুল করেন, দরকার আমিন। প্রধান অতিথি আসছে, বিশেষ অতিথি, দরকার মারহাবা। এই তালবে ইলম বাবাজিরা তোমরা নিচে নামো, এই বেটারা নিচে নাম, তালবে ইলম গুলো নিচে নামো, প্যান্ডেলে বসো। আল্লাহ যেন কবুল করে, দরকার আমিন। আরো জোরে বলে আমিন। আমার দিকে তাকাবেন, কোন অতিথি আসলে অতিথিরা আমার পিছনে বসবে, আমার পাশে বসবে, ডাইনে বসবে, কিন্তু আমার দিকে তাকান। অতিথিকে চেয়ারম্যানকে ভোটের সময় পাবেন, এমপি রে ভোটের সময় পাবেন, কিন্তু আমারে পাবেন না। আমারে পরান বেড়ে দেখেন কাম হইব। এই যে বেটা চেয়ারম্যান আইতেছে রে, বুড়া বেড়া এমনি চাই মানে জীবনও দেখে নাই, হারে বিশেষ অতিথির মানে জীবনও দেখে নাই। চাই থাকবেন আমার দিকে। আলহামদুলিল্লাহ কোন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, তিনজনে কয় জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই কোন জানে? দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামা ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, বিড়িখোররা যেখানে, সুদখোররা যেখানে, গাঞ্জাখোররা যেখানে, ইয়াব্বাখোররা যেখানে, ঠিক আছে।
ইয়া আব্বাখোর, নাউজুবিল্লাহ কইলেন না? গতকালকে যেন ওয়াজ করতে গেছি, বিশ্বাস করেন, এখানে কয় হুজুর এখানে একটা পট্টি আছে, গাঞ্জা পট্টি, এটার নাম আসলে তাল পট্টি, এটার নাম তো গাঞ্জা পট্টি। মানে যুবকরা এখানে বইয়ে জামাতে গাঞ্জা খায়, মানে কে কত টানতে পারে প্রতিযোগিতা হয়, যে বেশি টাইনা চোখ গুলো কুক্কার মতো শয়তানের মতো বানাইতে পারে হ্যাঁ বলে মার্কেট বেশি, হে যার চোখ বেশি লাল হয় হ্যাঁ বলে পরের দিন পাশের জন্য খাওয়ান লাগে। চিন্তা করেন, নাউজুবিল্লাহ বলেন না? শুই না মাথার মধ্যে একটা ভিমরি মারলো, কয় কি তাল পট্টি হয়ে গেছে গাঞ্জা পট্টি। তাহলে এখানে কি মেম্বার চেয়ারম্যান নাই? জাগো দিয়ে ভূত ছাড়াবো হেরাই দেবো হে আসরে, নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা গাঞ্জা খাওয়া কি জায়েজ আছে? এ চাচা জোরে কর, এ যুবক ক, আমি তো জানি তুই খাস, তুই জোরে কস্তা কে? যেগুলো আসতে কয় মনে করবে এগুলো এই ব্যবসা আছে তো। এই গাঞ্জা খাওয়া জায়েজ আছে? যদি গাঞ্জা খাওয়া যায় থাকতো আপনাকে মসজিদের ইমাম সাহেব বলতো একদিন না হইলো রুমের মধ্যে বানায় খাইতো, আমার এই বাজান বানায় খাইতো। সভাপতি না আপনি? সভাপতি সাহেব একদিন বানায় খাইতো, কারণ পয়সা কেলা কম দিছে, আরে দেখতো স্বাদ কি আছে, ঠিক না বেঠিক? পান খাইয়া জর্দা খাইয়া যত কোয়ালিটির জর্দা আছে টেস্ট করে, কিন্তু জীবনে গাঞ্জারা ফুটলে হাতে নিয়ে বানাই দেয় না, এটা টেস্ট কেমন? তাহলে বোঝা গেল যেটা ঘেরানো জীবনে বাবাজি সুখে নাই, ওইটা কোনোদিন জায়েজ হতে পারে না। আপনারাও তো দেখেন নাই, আপনি আলেম মানুষ করতে দেখবেন। তবে সবচেয়ে বড় জিনিস মনে রাখবেন, যারা আমরা খাই নাই এরা ভালো আছি, আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। ঠিকঠাক আছেন তো? এখন আমার দিক তাকাবেন আর চোখের পানি ফেলবেন, আমার নবী জিন্দা বসা, কোনো সন্দেহ নেই, ঠিক না বেঠিক? নুরউদ্দিন জঙ্গি মসজিদে নববীর ভিতরে বলে দিল কেউ বের হতে পারবে না, একটা লোক বের হতে পারবে না, একটা লোক না। হঠাৎ করে যখন এই কথা বলছে, বলার সাথে সাথে যে ডেবিটের ক্লিক্স আমার নবীর জেসেম মোবারকে হাত দিয়ে আজকে উঠেই নিয়ে যাবে। কোটি কোটি ডলারের বিনিময় চুক্তি হয়েছে, নবী মুহাম্মাদের জেসেম মোবারক নিয়ে আসবি, তোদের এই দেশের মন্ত্রী বানাই দেব। এই শয়তান দুটো ছদ্মবেশে তাবলিগ, দাওয়াত ও তাবলিগের নামে ছদ্মবেশে মসজিদে নববীতে ঢুকে, আপনারা জানেন 60-এর দশকে, তারও অনেক আগে, এই কুত্তাটা যখন বিশ্ব নবীর রওজার পাশে খাল খনন করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ইন টাইমে বিশ্ব নবীতে স্বপ্নে দেখাইছে, আর একটা রাত স্বপ্নে যদি সুযোগ পাইতো আমার নবীর গায়ে তারা হাত দিতে পারতো। বেজেন্ডি নুরউদ্দিন জঙ্গি যখন বললেন ইশারের নামাজ পড়ে অর্ডার দিলাম, একটা লোক বের হতে পারবে না। এ কালামপুর ধামরার বাইরা, ইমাম মালিককে যদি আমার নবী সিদ্ধান্ত দিতে পারে হজে যাওয়ার জন্য, নুরউদ্দিন জঙ্গিকে নবী ডিরেকশন দিতে পারে না। নুরউদ্দিন জঙ্গি বলে দিলেন একটা লোক ঘর হতে মসজিদ থেকে বের হবে না, কিন্তু এই কুত্তা দুটা, যেই কুত্তা দুটা নবীর জেসেম মোবারক তুলে নিতে আসছিল, এই কুত্তা দুটা ঠিকই বাবা রাত 10টার সময় চোরের মতো মসজিদ থেকে বের হয়ে যায়। পুলিশ তাদের পিছনে পিছনে লাগলো, বদমাইশ দুটা কই যায়? নুরউদ্দিন জঙ্গিও তাদের পিছনে পিছনে যায়। ঘরের মধ্যে যায় যখন দরজাটা লাগায় দিছে, নুরউদ্দিন জঙ্গি দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখন একটা আওয়াজ দিয়ে, অনেক কলিজার টুকরা যুবক রে, যদি নবীর জীবনে একবার দেখতে চাও গো, দরজা দুটা লাগাই এই বেঈমান গুলো যে চৌকির উপরে ঘুমাইতো, খাটের উপরে, ওই খাটের নিচে একটা মাদুর দিয়ে ঢেকে রাখতো। ওই মাদুরের নিচেই বাবা সুরুম পথ খনন করছিল। ওখান থেকে নবীর রওজা পর্যন্ত মাটি খনন করে করে জান্নাতুল বাকি কবরস্থানে মাটিগুলো এরা বদমাইশ দুইটা ফেলতো। আস্তে 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 করে নবীর জেসেম মোবারক বের হয়ে গেছে। এ কলিজার টুকরা আলেম উলামা ভাইরা, আপনারা জানেন নুরউদ্দিন জঙ্গিকে তো স্বপ্নে দেখানো হয়েছে। নুরউদ্দিন জঙ্গি দরজার পরে যেয়ে যখন বলছে দরজা খোল, বদমাশ দুটা দরজা খোলে না। হঠাৎ করে নুরউদ্দিন জঙ্গি লাথি দিয়ে দরজা খুলছে। পুলিশের এসআই বলতেছে, স্যার
এরা তো আল্লাহর ওলি, বাহিরের থেকে দাওয়াত ও তাবলীগের কাজ করতে আসছে। নুরউদ্দিন জঙ্গি বলে, এই জানোয়ার দুইটারে চিনো না? এরা কোনদিন দিনের দায়ী হতে পারে না। বাংলাদেশে অনেক দিনের দায়ী দাবি করে, আসলে তারা ক্যাডার। কথা কন না কেন? এই যারা টুঙ্গি ইস্তেমায় খন্তা কোদাল লয়ে যায়, এটা কি দিনের দায়ী? হ্যাঁ, হুজুরা কি কর? ওরা দিনের দায়ী? যারা হাফেজে কোরআনদের গায়ে রক্ত রঞ্জিত করে টুঙ্গির ইস্তেমা লাল করে, এটা কোনদিন দিনের দায়ী হতে পারে না, দিনের ক্যাডার হতে পারে। নুরউদ্দিন জঙ্গি, এরা দিনের দায়ী না? দেখবি এরা কি করছে, এখন কামবেন। দেখবি এরা কি করছে, কি করছে। কুত্তা দুটার আগে বান, কুত্তা দুটারে অ্যারেস্ট করে যখন বেঁধে খাটটারে লাঠি দিয়ে ফেলাই দিয়ে দেখে, মাদুরটা ফেলাই দেখে সুন্দর করে সুরুম পথ খনন করা। নুরউদ্দিন জঙ্গি টর্চ লাইট নিয়ে, হেজাক লাইট নিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে কিছু দূর যাওয়ার পরে দেখে আর কোনো আলোর দরকার নাই। নবীর জেসেম মোবারকের মধ্যে পা দুটা বের হয়ে গেছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীকে আল্লাহ এমন চেরাগের কথা কোরআনে বলছে, দুনিয়ার চেরাগ তো বাবা তার সারা বৈদ্যুতিক সারা আলো হয় না। আমার নবী এমন একজন সিরাজ ছিল, এমন চেরাগ ছিল বাবা, কোন আলোর প্রয়োজন হইতো না। নবীর চেহারা মোবারক, নবীর শরীরে এমন আলো ছিল। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজের হাতে সোনামুখী সুই দিয়া মাঝে মাঝে রুমাল সেলাই করে আমার ভাই আব্দুল্লাহকে বাজারে বিক্রি করতে দিতাম। আমার রুমাল সাহাবীরা অনেকে বরকতার হিসাবে কিনিয়া নিত, ওই রুমাল বেচা পয়সা দিয়ে আমাদের ফ্যামিলি চালাইতাম। প্রেসিডেন্ট কারে কয় রে বাবা, নবীর বিবিরা সর্বপ্রথম গার্মেন্টসের ব্যবসা করছে বাবা। রুমাল সেলাই করতেন, খেতা সেলাই করতেন, বিস্তা চাদর সেলাই করিয়া ভাইয়ের কাছে দিতেন বাবা। এটা বাজারে বিক্রি করে বিশ্ব নবীর ফ্যামিলি, আবু বকরের ফ্যামিলি, ওমরের ফ্যামিলি বাজার করতো বাবা। এ আমার কলিজার টুকরা ভাইরা, নুরউদ্দিন জঙ্গি টর্চলাইট মেরে যাইতে যাইতে যায় দেখে আর বাতির প্রয়োজন নেই। বাতির আলো কই থেকে আসলো? আস্তে আস্তে কলরুম করে করে যাইতে যাইতে দেখে আমার নবীর জেসেম মোবারকের মধ্যে দুইটা পা বের হয়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি নবীর পা দুটারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিছে। নবীর ইন্তেকালের পরে ডাইরেক্ট নবীর বডিতে হাত দিতে পারছে একমাত্র কোন সাহাবীও পারে নাই, নুরউদ্দিন জঙ্গি ছাড়া। চ্যালেঞ্জ কোন ইতিহাসে পাবেন না। স্বপ্নের ভিতরে বেলকার মাধ্যমে হয়তো ওমর হাত বাড়াইলে নবীর পাইতেন, মারহাবা বলতে পারলেন না? এটা হলো স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে। নুরউদ্দিন জঙ্গি শুধু একা, ওয়ানলি ওয়ান, বিশ্ব নবীর পা দুইটা ধরতে পারছে। নুরউদ্দিন জঙ্গি নবীর পা দুইটা এইভাবে বুকের মধ্যে নিয়ে বলে, আমার অন্যায় হয়ে গেছে, আপনার জেসেম মোবারক মতো কুত্তা দুইটা আসতে পারছে। আমি কিসের প্রেসিডেন্ট? আপনার রক্ত ঝরানো এই মদিনা। কাঁদতে কাঁদতে যখন নুরউদ্দিন জঙ্গি বেহুশ হয়ে গেছে, এখন তুমিও কাঁদবা। নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নের ভিতরে বেহুশ হয়ে যা, বেহুশ অবস্থায় বিশ্বনবী মাথায় হাত দিয়ে বলে, নুরউদ্দিন একটা শর্তে আমি তোরে মাফ করতে পারি, একটা শর্তে, আমার কবরের 100 ফিট নিচের থেকে সীসা ঢালাই দেওয়া শুরু করবি। জোরে 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 জোরে। আমার 2 শ্বশুর আর আমি, এই 3টা কবরকে সীসা দিয়ে ঢালাই দিবি।
ওই যেটা রওজার ভিতরে ঢুকলে ওই শিশাটাই দেখা যায়। এই মুসলমানের পোলা, তা না হলে আমার নবীর রওজাও পাকা করতো না। আর আমাদের দেশের রওজা কবর রওজা বানাইছে, ডালাই দিয়া বাবারে বাবা এমন বানায় বুলডুজার দিয়েও ভাঙা যায় না। চিন্তা করেন কি গুন্ডাটা হইছে যে ফেরেশতাকে মায়ের ফিরানের লাগে এমন শক্ত করে বানায় গম্বুজ। যে নবীর রওজা মনে এত শক্ত না, কথা বলেন না কেন? এই মুসলমানের সন্তান ভালো করে বুঝেন, নুরুদ্দিন জঙ্গিকে একটা শর্তে বিশ্বনবী মাফ করছে, নুরুদ্দিন এক শর্তে আমি তোরে মাফ করব, আমার রওজা কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব তুই দিবি। এই যে সীসা দিয়ে ঢালাই দিলেন 100 ফিট নিচের থেকে, যা কিয়ামত পর্যন্ত হয়তো বা আল্লাহই হেফাজত করবে। নবীর রওজাকে ভাঙার মতো শক্তি পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবী নিজে বলেছেন গায়েব আমিও জানি না, ঠিক না বেঠিক? এই ইমাম আব্দুল মালিক, হজে যাবি যা, কোনো দুঃখ নাই, 5 দিন নয় 10 দিন নয় 1 মাস সময় যদি লাগে তাও যা, কিন্তু তোর